হ্যালো, আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি আগামী দিন দিয়েছিলাম 12টি, আজ 11টি দিচ্ছি। তা ভিডিওটা বড় হয়ে যায়, সেজন্য উত্তরগুলো লিখে ফেলছি। প্রথম প্রশ্নটা ছিল 40,05,304কে ক্ষমা ব্যবহার করে অঙ্কে লিখো। তাহলে এখানে ক্ষমা হচ্ছে আমরা জানি একক, দশক, শতক। শতকের পরে ক্ষমা বসে একটা, পরে হলো শতকের পরে হাজার, অযুত, অযুতের পরে আরেকটা ক্ষমা, পরে তার আছে নিযুত লক্ষ। অযুত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে মধ্যখানে আরেকটা ক্ষমা, তাহলে ক্ষমা দুইটা বসবে। কথায় লিখো 90,90,908। এটা কিভাবে হলো? একক, দশক, শতক। শতক মানে শ উচ্চারণ হলো যে 900। এখানে হলো হাজারে নাই, দুইটা একসাথে। আমরা জানি এই দুইটা এক, এই দুইটা এক, এটা আলাদা, এই দুইটা এক। তাহলে 90,90,908। এখানে আমি কোথায় লিখে দিছি 90,90,908। পরের প্রশ্ন হলো 68,19,024 সংখ্যাটিতে 1 এর স্থানীয় মান কত? তাহলে আমরা 1 এর স্থানীয় মান এখানে পেলাম। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 1 এর স্থানীয় মান অযুত। আমরা এটা কিভাবে সহজে লিখতে পারি? 1 এর পরে যতটি সংখ্যা আছে সেগুলোকে শূন্য আকারে লিখে ফেললে উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে আছে 1, 2, 3, 4টা শূন্য দিয়ে দিলাম। তাহলে উত্তরটা হবে 10,000। 440 অপেক্ষা 5 ছোট প্রতীক দ্বারা প্রকাশ করো। তাহলে 440 আর এখানে 405 প্রতীক চিহ্ন। এই কোণাকার যেটা বোঝাবে সেটা হলো ছোট সংখ্যা, আর এটা হলো বড় সংখ্যা। তাহলে উত্তরটা পেয়ে গেলাম। 5 নম্বর প্রশ্ন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কোনটি? তা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি হয় 10,000। 10,000 থেকে 1 বিয়োগ দিব, তাহলে আসবে 9,999। তাহলে এটার উত্তর পেয়ে গেলাম 9,999। 1 অযুত সমান কত? 1 অযুত সমান আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত এখানে আসবে, একে বসবে অযুত, এর শূন্য যেটা আছে ততটা, তাহলে হলো 10,000। আমরা এই যে 10,000, আমার ভিডিও নতুন অবস্থায় জানি না কীরকম হচ্ছে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরের প্রশ্নটা 1 নিযুত সমান কত? 1 নিযুত সমান 10 লক্ষ। আমরা কিভাবে জানতে পারি? আমি যদি সংক্ষেপে কথায় লিখে দেখাই, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কিভাবে? লক্ষ পরে আছে নিযুত। তাহলে উত্তরটা হবে, এখানে যদি আমরা 1 বসে এখানে শূন্য দিয়ে দিলাম, তাহলে হলো ক্ষমা বসবে এখান থেকে এখানে, তাহলে এখানে শূন্য আছে, তাহলে হলো 10 লক্ষ। উত্তরটা আমরা পেয়ে গেলাম 10 লক্ষ। 10 মিলিয়ন সমান কত? 10 মিলিয়ন সমান 100 লক্ষ বা 1 কোটি। এই প্রশ্নটা ষষ্ঠ শ্রেণীতে গেলে সহজে পাওয়া যায়। এটা চতুর্থ শ্রেণীতে একটাই প্রশ্ন আসতে পারে, পড়ে নিতে পারো। পরের প্রশ্নটা হলো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, আমরা 9 লিখব 6টা, তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে উত্তরটা পেলাম 9,99,999। পরের প্রশ্নটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, 7টা সংখ্যা লিখব, তো প্রথমে 1 বসবে। 1 বসে কারণ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হয় 0, শূন্যর মান নাই, সেজন্য প্রথমে 1 বসে। 1 বসালাম আর 6টা শূন্য দিয়ে দিলাম, উত্তরটা পেয়ে গেলাম 10 লক্ষ। পরে হলো 1708 অঙ্ক কয়েকটি একবার করে নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে
উত্তরটা হলো শূন্য আছে, এখানে শূন্য বসবে না, কারণ হচ্ছে শূন্যের মান নাই। প্রথমে বসবে এখানে কি বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা সরি, এখানে শূন্য হবে, এখানে 7 হবে, পরে 8 হবে। এই উত্তরটা হলো প্রথমে 1 পরে 0, এখানে ক্ষুদ্রতম বলছে সেজন্য প্রথমে 1 পরে 0 পরে 7 পরে 8। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম 1078। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।